পৃথিবীর কোনো পরাশক্তি কোরআনকে পৃথিবী থেকে ধূলিসাৎ করে দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিজেই চ্যালেঞ্জ ঘোষণা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা বলেন, এই কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম। পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন বুদ্ধিজীবী আর পৃথিবীর কোন শক্তিশালী ব্যক্তি আমার কোরআনকে যদি একটা ভুল দেখাইতে পারে, আমার কোরআনের মধ্যে যদি একটা ভুল বাহির করতে পারে, আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম, আমি এমন একটি কিতাব নাজিল করে দিলাম যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাব ১৫০০ বছর আগে নাজিল হয়েছেন। মায়ার নবীর উপরে যখন কোরআন নাজিল হয়, এই কোরআনের শত্রু আবু জাহেল দিনের বেলায় প্রকাশ্যে কোরআনের শত্রুতা, কোরআনের বিরুদ্ধে আচরণ করে, কোরআন শোনার জন্য নিষেধ ঘোষণা করে দেয়, কোরআনের কাছে যাওয়ার জন্য নিষেধ করে দেয়। কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে এমন পাওয়ার, এমন পাওয়ার, রাতের বেলায় কোরআনের বিরোধিতা করে আর দিনের বেলায় কোরআনের বিরোধিতা করে আর রাতের বেলায় কোরআন শুনতে চলে যায়। মায়ার নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আমার নবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ এতটাই মধুর মতো লাগে, আবু জাহেল, উতবা, সাইবা তারা সবাই দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর ঘরের পাশে কোরআন শুনতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন আজকে আমাদের কাছে ভালো লাগে না, কোরআনের মাহফিল মজা লাগে না, অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন আর বললেন, এই কোরআনকে যদি বুকের মধ্যে লাগাইয়া রাখো, এই কোরআনকে যদি মহাব্বত করো, এই কোরআনী মাদ্রাসাকে যদি মহাব্বত করো, কোরআনের হাফেজকে যদি মহাব্বত করো, এই কোরআনকে যদি ভালোবাসো, জানো তোমাদের জন্য কি পুরস্কার? বলে দুনিয়ার থেকে যাওয়ার পরে আবার আপনার সর্বপ্রথম গাটি কবর, এই কবরের মধ্যে আমার আপনার একা একা থাকতে হবে। বলে ওই কবরের মধ্যে আপনার আমার জন্য বন্ধু হয়ে যাবে কোরআন। সুবহানাল্লাহ। কোরআন আবার আপনার জন্য কেমন বন্ধু হয়ে যাবে? বলে যখন আপনি আমি এই কোরআন তেলাওয়াত করব, এই কোরআনকে মহাব্বত করব, কোরআনকে ভালোবাসবো। মায়ার নবী বলেন, এই কোরআনটা ওই বান্দা মৃত্যুবরণ করার পর ওই বান্দার কবরের মধ্যে যুবকের সুরত ধরে বান্দার পাশে কবরের মধ্যে বন্ধু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজকে আপনার আমার সন্তান, আপনার আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, যত ঘনিষ্ঠ বন্ধু এই বলেন না কেন, মৃত্যুর পরে কেউ আমার সঙ্গী হবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে আমি যেই কোরআনকে অবহেলা করি, যেই কোরআনকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করি, যেই কোরআনী মাদ্রাসাকে আমি দেখতে পারি না, যেই কোরআনী মাদ্রাসার ছাত্রদেরকে আমি দেখতে পারি না, এই কোরআনই আমার সঙ্গী হবে, এই কোরআনই আমার বন্ধু হবে, এই কোরআনই কবরের মধ্যে আমার বন্ধু হয়ে থাকবে। এজন্য কোরআনকে মহব্বত করা লাগবে, কোরআনকে ভালোবাসা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। এ দুনিয়াদার ইমানদার পাগল আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
যে কোরআন নাজিল করলাম এই কোরআনের মধ্যে কি আছে একটু তাকাইয়া দেখ। এই কোরআনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন গোটা জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব বিষয় কোরআনে আছে না নাই? কি বলেন, আছে না নাই? সমাধান কোরআনের মধ্যে আছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কোরআন নাজিল করেন নাই যে কোরআন অসম্পূর্ণ। যদি অসম্পূর্ণ থাকতো আল্লাহ তাআলা কখনো কোনোদিন চ্যালেঞ্জ ঘোষণা করতেন না, আমার কোরআনের মধ্যে কোনো ভুল নাই। বড় বড় শক্তিশালী ব্যক্তিরাও চেষ্টা করেছিল, কিন্তু কোরআনের মধ্যে ভুল বের করতে পারে নাই। আপনাদের কি ধারণা কিয়ামতের আগে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করলেন, এই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আমার কোরআনের মধ্যে যদি কোনো বান্দা কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এই আলিফ লাম মিমের মধ্যে তিনটা অক্ষর আলিফ লাম মিম। আল্লাহ তাআলার মায়ার নবী বলেন, এই তিনটা অক্ষর বান্দার জবান দিয়ে যখন বের করে দিল, আমার বান্দার আমল নামায় আমি 30টা নেকি লিখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করলেন, মায়ার নবী বলেন এই কোরআনের শিক্ষাই হলো সবচেয়ে বড় দামি শিক্ষা। দুনিয়ার মধ্যে আপনি আমি যত বড় ডিগ্রি অর্জন করি না কেন, যত বড় ডাক্তার হই না কেন, আমার আপনার এই ডিগ্রি, এই ডক্টরের ইঞ্জিনিয়ারের ডিগ্রি, বলেন তো বাবা, কবরে যাওয়ার পরে চলবে নি? কি বলেন, চলবে? কবরের মধ্যে আপনার আমার এই ডিগ্রি চলবে না, কোন ডিগ্রির পরিচয় চলবে না। কবরের মধ্যে আল্লাহ পাকের কোরআনের পরিচয় চলবে নি। আল্লাহ পাকের কোন বান্দা যদি সিনার মধ্যে কোরআন নিয়ে অন্ধকার কবরের মধ্যে যায়, আল্লাহ তাআলা ওই সিনার কোরআনের বরকতে তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দিবে। শুধু তাই নয়, মায়ার নবী বলেন একজন হাফেজে কোরআন দুনিয়ার মধ্যেও মূল্য, কত মূল্য! বলে একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা এমন সম্মানিত করে, দেখেন আপনার এলাকার মধ্যে একজন রিক্সা চালায়, গরিব দিনমজুর, ওই বান্দাটার সন্তানটা যখন উত্তর ডামুড্ডা মাদ্রাসা, দারুস সুন্নাহ মাদ্রাসার হেফজখানার মধ্যে পড়ে হেফজ শেষ করে, ওই সন্তানটা যদি আপনাদের ডামুড্ডা কেন্দ্রীয় মসজিদের মধ্যে খতমে তারাবির নামাজে দাঁড়াইয়া যায়, এই এলাকার চেয়ারম্যান কি বলতে পারবে? তোমার বাবাই গরিব, তুমি পিছনে চলে আসো। কি বলার সুযোগ আছে? না না, কেন? বলে কোরআন তাকে সম্মান দিয়েছে, তার সিনার মধ্যে আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থাকার কারণে ওই বান্দার সিনাটা দামি হয়ে গেছে। ওই বান্দাটা যদিও রিস্কাওয়ালার সন্তান হয়, কোটিপতিও তার পিছনে ইক্তেদা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সম্মানটা কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে কোরআনের মাধ্যমে, কোরআনের উসিলায়। আরো সহজে বুঝবার জন্য বলি, আমার আপনার ঘরের মধ্যে বিবাহ শাদীতে দামি দামি কোম্পানির স্যুট আমরা পাই অথবা কিনে আনি, 20, 30, 50 হাজার টাকা দিয়ে মন মতো আমরা কোম্পানির স্যুট বানাই। ওই কোম্পানির স্যুট আমার আপনার ঘরের মধ্যে ব্যবহারের পরে যেথায় সেথায় ফালাইয়া দিই। কিন্তু আল্লাহর কোরআনের একটা গিলাফ, আল্লাহর কোরআনের একটা 20, 25, 30 টাকা দামের একটা কাবার, এই গিলাফটা যদি আপনার আমার চোখের সামনে পড়ে থাকে, ওইটাকে আদবের সামনে উঠাইয়া আপনি আমি বুকে মুখে চুমা দেই কি দেই না? কেন দেই? কিসের জন্য দেই? তার কারণ হলো সোহবতে চলে তোরা চলে কোনার,
সোহবতে তলে তোরা তলে কোনাত। বলে সোহবতে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সম্মানের কারণে, এই কোরআনের ইজ্জতের কারণে একটা 20-30 টাকা গজের কাপড়ের গিলাবের সম্মানও আল্লাহ বাড়ায় দিছে। কথা বলেন ঠিক কিনা? যদি একটা দামি, কম দামি একটা গিলাবের মূল্য এত হতে পারে, ও আমার উত্তর ডামিড্ডা এলাকার যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার সামনে বসা বৃদ্ধ বাবাজি, আপনি আর আমি যদি কোরআনকে মহাব্বত করি, কোরআনকে ভালোবাসি, আমার আপনার সন্তানটাকে যদি আমি কোরআনওয়ালা বানাইয়া দেই, আমার আপনার সন্তানটাকে যদি আমি উত্তর ডামিড্ডা দারুস সুন্নাহ মাদ্রাসার মধ্যে ভর্তি করে একজন হাফেজে কোরআন বানাই, আমার সন্তানটাও সম্মানিত হবে, আমার সন্তানটাও দামি হয়ে যাবে, আমার সন্তানটা দুনিয়াতেও ইজ্জত পেয়ে যাবে। এই সন্তানের জন্য আমি বাবা, আমি মাও সম্মানিত হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সিনার মধ্যে থাকার কারণে ওই বান্দাটার এত দাম, এত দাম, এত মূল্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর কোরআন বড় দামি একটা কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট ওই বান্দাটা যার সিনার মধ্যে কিসের জ্ঞান আছে? বলেন, কোরআনের জ্ঞান আছে। এই কোরআনের জ্ঞান থাকার কারণে দুনিয়ার মধ্যে বান্দাটা দামি। শুধু দুনিয়াতেই দামি নয়, বলে আখিরাতেও বান্দাটা দামি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজে কোরআনকে এত মূল্যায়ন করে, এত দাম, এত দাম। যদি হাফেজে কোরআনের এত মূল্য হয়, ওই হাফেজে কোরআনকে যেই মা গর্ভে ধারণ করেছে, ওই মা জননীর কত মূল্য।